আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের একসময় দুই জনপ্রিয় চিত্র পরিচালক নাদিম মাহমুদ এবং এনায়েত করিম পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক নাদিম মাহমুদ সাহেব। ওনাকে চলচ্চিত্র নিয়ে আসেন বাংলাদেশের জনপ্রিয় অ্যাকশন সিনেমা নির্মাতা দেওয়ান নজরুল সাহেব। নাদিম মাহমুদ পরিচালিত প্রথম সিনেমাটি ছিল 1993 সালের আখেরি হামলা। এই ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছিলেন ওমর সানি, নিশি, তৃষ্ণা সহ আরো অনেকে। তার 95তে মুক্তি পায় আন্দোলন। এটাতে অভিনয় করেছিলেন মান্না, শাহনাজ, বাপ্পারাজ এবং নিশি। 95তে মুক্তি পায় তার একটি সিনেমা রাজপথের রাজা। এটাতে অভিনয় করেছিলেন মান্না, শাহনাজ, শাহরুখ শাহ, শিল্পী সহ আরো অনেকে। 96তে মুক্তি পায় রুটি। এটাতে অভিনয় করেছিলেন মান্না, শাহনাজ, মেহেদী, নিশি এবং রাজীব। 97তে মুক্তি পায় জনতার বাদশা। এটাতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা, আমিন খান এবং নিশি। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা মহাসম্মেলন। এটাতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা, সাগর, অরুণা বিশ্বাস সহ আরো অনেকে। 98তে মুক্তি পায় মাতৃভূমি। এটাতে অভিনয় করেছিলেন মান্না, কবিতা, আমিন খান এবং নিশি। এক বছর মুক্তি পায় তার পরিচালিত সিনেমা ইতিম রাজা। এটাতে অভিনয় করেছিলেন মান্না, কবিতা, মেহেদী, নিশি সহ আরো অনেকে। 99তে মুক্তি পায় গণধোলাই। এটাতে ছিলেন মান্না, একা, আলেকজান্ডার বো এবং মৌ। 99তে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা গরিব কেন কাঁদে। এটাতে অভিনয় করেছিলেন মান্না, শাবজান, নিশি এবং আমিন খান। 99তে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা হচ্ছে টোকাই রংবাজ। এটাতে অভিনয় করেছিলেন মান্না, শাহনাজ, শাহিন আলম সহ আরো অনেকে। 99তে মুক্তিপ্রাপ্ত সিনেমা সংগ্রামী প্রেম। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, শাবজান, রাজীব সহ আরো অনেকে। তারপর একটি বিরতির পর 2005-এ মুক্তি পায় কাঙালি রাজা। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, সাগরিকা, সিমন সহ আরো অনেকে। 2006-এ মুক্তি পায় বাদশা গুন্ডা। এটাতে ছিলেন রুবেল, শায়লা, সোহেল এবং মিশা সওদাগর। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা ডাল ভাত। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, নিশো, সোহেল এবং মিশা সওদাগর। 2007-এ মুক্তি পায় দুই মাস্তান। এটা ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, শায়লা, পলি এবং মিশা সওদাগর। 2008-এ মুক্তি পায় এলাকার রাজা। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, নদী সহ আরো অনেকে। 2012-তে মুক্তি পায় রক্তে ভেজা বাংলাদেশ। এটাতে অভিনয় করেছিলেন স্বাধীন, রত্না এবং মিশা সওদাগর। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা এক জনমের কষ্টের প্রেম। এটাতে অভিনয় করেছিলেন সাইদ খান, নদী, সিনথিয়া এবং শোয়েব খান। এটা হচ্ছে নাদিম মাহমুদ পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। নাদিম মাহমুদ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 19টি। ওনার বর্তমান বয়স আনুমানিক 60 বছর প্লাস। তারপর রয়েছেন একজন জনপ্রিয় চিত্র পরিচালক এনায়েত করিম সাহেব। ওনার জন্ম 1959 সালের বরিশালের বানারীপাড়াতে। চলচ্চিত্রের মূলত উনি প্রযোজক হিসেবে আসেন সজনী ফিল্মস ইন্টারন্যাশনালের হাত ধরে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1997 সালের নারী আন্দোলন সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন দিতি, ড্যানিসি ডাক, রাজীব সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা ক্ষুধার জ্বালা। এটাতে ছিলেন মান্না, শাহনাজ, মেহেদী, রাজীব সহ আরো অনেকে। 98-তে মুক্তি পায় দেশের মাটি। এটাতে ছিলেন মান্না, শাহনাজ, মেহেদী, মৌ এবং হুমায়ুন ফরিদি। 98-তে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা কালো চশমা। এটাতে মূল চরিত্রে ছিলেন হুমায়ুন ফরিদি, সাথে ছিলেন রুবেল, একা, মেহেদী সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় জননেতা। এটাতে ছিলেন রুবেল, ময়ূরী, মেহেদী এবং ঝুমকা। 99-তে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা কদম আলী মাস্তান। মূল চরিত্রে ছিলেন ডিপজল, সাথে ছিলেন আলেকজান্ডার বো, শাহিন আলম, ময়ূরী এবং একা। 2000 সালে মুক্তি পায় বস্তির শাহিনশাহ। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, সাথে ছিলেন একা, মেহেদী, ঝুমকা এবং রাজীব। 2000 সালে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা জ্যান্ত কবর। এটাতে মূল চরিত্রে ছিলেন আমিন খান, বলিউডের মনিকা বেদি, মেহেদী, আলিরাজ সহ আরো অনেকে। 2000 সালে মুক্তি পায় নয়া কসাই। মূল চরিত্রে ছিলেন ডিপজল, আমিন খান, পপি, ঝুমকা সহ আরো অনেকে। 2001-এ মুক্তি পায় লাল চোখ। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, ওস্তাদ জাহাঙ্গীর আলম, পলি এবং ময়ূরী। একই বছর মুক্তি পায় মৃত্যু ঘণ্টা। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শাহনাজ এবং আলেকজান্ডার বো। 2002-এ মুক্তি পায় যুদ্ধে যাব। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, ময়ূরী এবং পলি। একই বছর মুক্তি পায় লোহার শিকল। অভিনয় করেছিলেন শাকিব খান, ময়ূরী, পলি এবং মেহেদী। 2-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মরণ নিশান। এটাতে ছিলেন শাকিব খান, ময়ূরী, পলি এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। 2003-এ মুক্তি পায় বাহাদুর সন্তান। অভিনয় করেছিলেন শাকিব খান, ময়ূরী এবং একা। 2005-এ মুক্তি পায় মাঝির ছেলে ব্যারিস্টার। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, অমিত হাসান, সাকিবা, নদী সহ আরো অনেকে। এটাই ছিল এনায়েত করিম পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এনায়েত করিম পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 16টি। তিনি 2014 সালে 55 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।